আসসালামু আলাইকুম সবাইকে। এই ক্লিপগুলি গত ব্লগে দেখেছেন গতকালকের। আমি রান্নাবান্না করে ফেলছি সকালে, তো আর কাজ নেই। এখন ওই পাশে কি কাজ হচ্ছে সেটাই দেখার পালা। তো আজকে সব দেখাবো ২ দিন পর্যন্ত কি কাজ হচ্ছে। কারণ আপনারা অনেকেই পছন্দ করছেন আমার বাসার কাজ কিভাবে হচ্ছে, কি হচ্ছে এগুলি দেখার জন্য একটু ইন্টারেস্ট আপনারা দেখতে। তো এর জন্য ভাবলাম যে কি কাজ হচ্ছে ছোট, ছোট ক্লিপগুলি আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে ডাইনিংয়ের বেসিংটা সেট করতেছে। তো সেট করতে গিয়ে আসলে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। কখনো মানে সামনে দিতে হয়, কখনো পিছনে দিতে গিয়ে কোনো না কোনো সমস্যা দেখা দেয়। তো সামনে পিছে কোনো কথা না, কোনো না কোনো কাজ করতে গেলে সেটা ফাইনাল ফিনিশিংয়ে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা আবার রিকভার করতে হয়। তো সমস্যার যেরকম আবার সমাধান সলিউশনেরও পথ খুঁজে নিতে হয় আর কি। তো এদিক দিয়ে হচ্ছে এই যে রান্নাঘরের জানালার উপরে যে একটা টাইলস দেওয়া হয়েছে উপরে স্কাইটিং, সেটা তুলে নিচ্ছি কারণ ওইটা যদি থাকে তাহলে ফিনিশিং ভালো আসতেছে না। তো এর জন্য আমরা বললাম যে এটা তুলে তারপরে একবারে ফাইনাল ফিনিশিং দিতে। তো না হয় আসলে সুন্দর লাগতেছিল না, বেশি উঁচু হয়ে যাচ্ছে। তো ওইটাই করছে। যেমন এটা এখানে আমার প্রবলেম ছিল যে এটা টাইলস রেখে ওরা কাজ করতে চেয়েছিল, আমরা তা দিইনি আর কি। তো এই যে গত ব্লগে দেখেছেন মুত্তাকির বাথরুমের যে ইয়েটা বেসিং সেটটা সেটা তো ফেরত দিয়ে দিয়েছি। তো ওটার জন্য টপ বেসিং একটা নিয়ে এসেছি। তো সেটা সেট আপ করতে হলে এখন আবার এখানেও আমাদের যে কোনো কাজ করতে গেলে মানে ২-৩ মিস্ত্রি একসাথে লাগে। তো এখানে স্যানিটারি মিস্ত্রির অবশ্যই দরকার, কারণ সে জানে যে এটার পাইপটা কোথায় কী। তো সেজন্য ও পাইপ দেখিয়ে দিচ্ছে, আর যারা গ্রানাইটের কাজ করছে তারা সেই অনুযায়ী ইয়ে করছে আর কি, সেট করছে। এদিক দিয়ে রান্নাঘরের যে গ্রানাইটটা বেসিং সিঙ্ক আর কি, সিঙ্ক বসানোর জায়গা, তারপরে এই যে সবগুলো স্কাইটিং লাগানো সেই জায়গাগুলিতে এখন ফুটিং দিয়ে দিচ্ছে। মোটামুটি আগে থেকে কেটে টেটে ঠিকঠাক করে রেখেছিল, এখন জাস্ট ফিনিশিং দিচ্ছে আর কি, ফুটিং মেরে তারপরে যে ঘান, ওই যে সিলিকন ঘাম, ঘান না সিলিকন গাম, সেটা দিয়ে এগুলিকে ভালোভাবে সেট আপ করে দিচ্ছে। তো আমি একটু বেসিংয়ের ইয়েটা ভালোভাবে যদি না হয়, ওরা তো তাড়াহুড়ো করেই কাজ করছে। তো আমি একটু দেখে ভালো করে ফুটিংটা লাগিয়ে দিচ্ছি, যাতে করে কোনো জায়গায় যেন উঁচু নিচুও না হয়, আবার ছিদ্র টিদ্র ছোটোখাটো ছিদ্র যেন না থাকে। এর জন্য নিজে দেখে একটু নিজেও লাগিয়ে দিচ্ছি আর কি। কারণ যেহেতু আমি এখানে নিজেই ইউজ করব, কোন জায়গায় কী সুবিধা অসুবিধা সেটা আমি বুঝতেছি। আর এই বেসিনটা আমি গোল্ডেন, আর কলটাও গোল্ডেন দিয়েছি। এরপরে আবারও বাথরুমে চলে এসেছি ওরা কিভাবে লাগাচ্ছে সেটা দেখার জন্য। তো আমি বলতেছি অ্যাঙ্গেলটা অনেক বড় হয়ে গেছে, মানে এক্সট্রা আলাদা অ্যাঙ্গেল অর্ডার দিয়ে বানিয়ে তারপরে এখানে অ্যাঙ্গেলের সাহায্যে এই এটা হচ্ছে আমাদের রান্নাঘরের যে গ্রানাইটটা, ওইটারই সিঙ্কের যে অংশটা সেটাই আমাদের মুত্তাকির বাথরুমে দেওয়া হচ্ছে আর কি। তো এটাতে কল বসানোর জন্য একটা ছিদ্র করতেছে, তারপরে সিঙ্ক বসানোর জন্য মাঝখানে একটা ছিদ্র করতেছে। তো আমি দেখতেছি যে ওরা একটু মাঝখান হচ্ছে না, সাইড হচ্ছে। তো এই জন্য বললাম যে একদম বরাবর মাঝ বরাবর যেন হয় সেইভাবেই ছিদ্রটা মেজারমেন্ট নাও। তো আসলে মেজারমেন্ট নিয়ে দেখতেছি যে একটু সাইডেই হচ্ছে আর কি। তো আমি ডিরেকশন দিচ্ছি আর কি ওইভাবে করার জন্য, আর বললাম যে একটু সিঙ্কটা তাহলে মাঝখানে ধরো, ধরলে কোথায় বসে সেই বরাবর করো। তো ওরা যখন একটু সাইডে যখন মানে কলটা যেখানে রাখার সেখানে রাখার পরে একটু সামনে সিঙ্কটা চলে আসতেছে। তো আমি বললাম অসুবিধা নেই, এটা কোনো প্রবলেম না আসুক, যেহেতু আমাদের জায়গার সংকট, মানে ওয়াশরুমগুলি ছোট তুলনামূলক আর কি, চলে এমনি, কিন্তু একটু ওই যে ডিজাইন করতে গেলে একটু ডেকোরেশন করতে গেলে সেই ক্ষেত্রে একটু ছোট হয়ে যায়। তো এই তো ক্যালামগুলি লাগিয়ে নিয়েছে, এখন ওই যে টপটা বসাবে। এরপরে আসলে রান্নাবান্না তো সকালেই করে ফেলছি, এখন আমি চা নিতে বলতেছি যে আমার আজকে সারাদিনের কাজ শেষ, আর কোনো কাজ নাই, শুধু ওই তো ওগুলি দেখানো। তো মুনতাসির স্কুলে যাবে একটু পরে, ওর পরীক্ষা চলতেছে। নুডলস দিয়েছিলাম, খায়নি, তো আমাকে দিয়ে গিয়েছে। তো চা খাবো তার আগ দিয়ে নুডলসটাও খেয়ে নিচ্ছি, চাটা আর খাইনি তখন। তো এরপরে আসলে আর কোনো শ্যুট করা হয়নি, ওরা সবাই বেরিয়ে গিয়েছে, আমি একাই ছিলাম, ওদেরকে কাজকর্ম দেখিয়েছিলাম। তো আর কোনো ভিডিও করা হয়নি, এখন রাতের বেলা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের আজকে পর্যন্ত কাজের অগ্রগতি কতটুকু সেটা দেখবো আজকে। আমাদের গাড়ির চাবির মতো লাইট জ্বলে।
আমাদের সবগুলো ফার্নিচারে ফুটিং করা হয়ে গেছে। এই যে আরেকটা, এই যে এটা একদম সমান আছে। এই ছোট ছোট কাঠের টুকরাগুলো মুনতাসিরে সংগ্রহ করতেছে। এখানে হচ্ছে এই যে পাথরের যেগুলি আমরা মার্বেল দিয়েছি, মার্বেলগুলিকে এভাবে মোল্ড করে এভাবে সেট করে নিয়েছি। তো এখানে একটা জিনিস দেখায়, আপনাদেরও হয়তো কাজে আসতে পারে, এই যে এই সেলফটার বিষয়ে আর কি। পুশ, এখানে একটা পুশ দিবে এই দরজায়, তাহলে বোঝা যাবে না যে এখানে একটা ডোর আছে। আমি এই জায়গাটাতে এই যে এখানে কর্নারে হচ্ছে কর্নার না করে ওখানে ডয়ার দিয়েছি, আর এই সাইডটাতে আমি এখানে দুইটা পাল্লা দিয়ে একটা পাল্লা দিয়েছি দুইটা শেলফ দিয়ে। আর এখানে গ্রানাইটের আমি এভাবে মোল্ড করাই নেই, এগুলো সমান রেখেছি, এখন এটাই চলতেছে। আর এগুলো হচ্ছে গোল গোল করে যেগুলো এই যে সিঙ্কের জন্য ছিদ্র করেছে, সেগুলি পেপার হোল্ডার হিসেবে ইউজ করা যাবে। ওটা দেখছি তো আবার সমান সারিব। এখানে দেখেন এটা কি দাঁড়ালো হালকা, এটা তো করাইছিলাম, তাও আবার দাঁড়ালো। তো আমাদের মার্বেল এটা আমি দোকানদার থেকে আনিয়েছিলাম, তো এটা আমি চপারের জন্য ইউজ করব। তো এগুলি হচ্ছে চপারের জন্য ইউজ করব, এটা রুটি বেলার জন্য ইউজ করব, কি রুটির ফিরে, আর এটা চপ করব। কাঠের না সুন্দর এইসব। তো এই দিক দিয়ে হচ্ছে গ্রানাইট যখন এনেছিলাম যে দোকান থেকে এই মার্বেল পাথরগুলো, তো ওদেরকে বললাম না, ওই যে ওই দিনও বলেছি যে আমাকে একটা টুকরা দিয়েন। তা আসলে যে কোনো দোকানে মানে কাজ কারবার করতে গেলে সম্পর্ক হয়ে যায়, তো উনি এটা পাঠিয়েছিল। তো এটা একটা লম্বা টুকরা ছিল, আমি 2 টুকরা করে নিয়েছি। স্টোনগুলো চলতেছে, এগুলো স্টোন চলতেছে। এখন হচ্ছে সকালবেলা রুটি বানাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আটা করে নিয়েছি, মুরগির গোশত ছিল সেটা গরম করে নিয়েছি, আর ডাল রান্না করেছি, মুগ ডাল আর কি, রুটির সাথে খাওয়ার জন্য অল্প একটু, তো সেটাও ঢেলে নিয়েছি। সেই পাতিলে আমি আসলে আটাটা করে নিয়েছি, তো করে এখন মুথে নিচ্ছি ভালো করে। আর অনেকেই প্রশ্ন করেছেন ওই যে রান্নাঘরের জানালার গ্রিল দিচ্ছি কিনা, তো আসলে গ্রিল লাগানো হয়ে গেছে, অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওরা ডেলিভারি দিতে অনেক সময় লেগেছে, প্রায় 2 মাসের মতো। তো 2-3 দিনে এসে মেজারমেন্ট নিয়ে গেছে, কিন্তু ডেলিভারি দিতে এত সময় লেগেছে। তো এর ভিতরে আসলে এনে আবার সেট আপও করা হয়েছে। তো পরবর্তী ভিডিওগুলিতে আপনারা দেখতে পাবেন। এগুলি আসলে আমি ধীরে ধীরে ভিডিও করে রেখেছি, কিন্তু ভিডিও তো আসলে সবসময় দেওয়া হচ্ছে না, এর জন্য একটু লেট হচ্ছে। তাই যাই হোক, আমি এখানে যে তরকারি গরম করে রেখেছি, তো মুগ ডাল একটু রান্না করেছি, আর হচ্ছে এখন রুটিগুলো বেলে নিব। তো এখন ওরাও স্কুলে মানে মুনতাসির স্কুলে যাবে, মুত্তাকি ওকে নিয়ে যাবে, আর আমার হাজব্যান্ডও বেরিয়ে যাবে। তো এর জন্য একটু তাড়াহুড়ো করে রুটি নাস্তা বানিয়ে দিচ্ছি, আর সবাই গোসল করবে, এর জন্য গরম পানি চুলে একটার পর একটা দিচ্ছি, আর ওরা গোসল করতেছে। বড় পাতিলে দিয়ে দিয়েছি, আর রুটিগুলো পাশাপাশি বানিয়ে নিচ্ছি। তো ওরা পানি নেওয়া শেষ হলে আমি রুটিগুলো সেঁকে নিব। তো আমি আসলে ওই যে অনেকে একদম গুঁড়ি দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলেন, তো আমি আবার সেভাবে মানে কম পারি না, যে তা না পারি। তো সেটা সে আমি এইভাবে যেভাবে একটু চাপ দিয়ে দিয়ে রুটি বানানো সেটা পারি আর কি। তো আমার অসুবিধা হয় না, আমি যখন রুটি বানাই, রুটি বানাতে বসে দুজন আমি খাওয়াতেও পারি, এই আর কি, অসুবিধা হয় না, এই আর কি, খুব দ্রুত হয় আল্লাহর রহমতে। তো যাই হোক, রুটিগুলি একটু ভালো করে বানিয়ে নিচ্ছি। আর আজকে সারাদিন কি কি কাজ হচ্ছে, মানে এই যে কাজগুলি যেগুলি হচ্ছে, এগুলি লাস্ট ফিনিশিংয়ের কাজ, তো খুবই সূক্ষ্ম কাজ, এই জন্য একটু সময় লাগতেছে। আব্দুর রহমানের কাজ মানে কাঠের কাজ শেষ হয়ে গিয়েছিল, তো ওকে আবার আজকে ডেকেছি একটু একটু, ওই যে ওয়াশরুমের কাজ, তারপরে টুকটাক একটু কাজ মনে হচ্ছে যে লাগবে ওকে, তো এই জন্য আজকে ডেকেছি। ও একটু আগে এসেছে, তো ওকেও কাজ দেখাতে হবে আর কি। তো এর জন্য একটু রান্নাবান্না একটু করে নিতে হবে।
আর রান্নাবান্না কি করছি সেটা আগামী দিন থাকবে, আগামী দিন দেখাবো ইনশাল্লাহ। আজকে রুটি নাস্তা কি খাচ্ছি সেটাই দেখাচ্ছি, কারণ না হয় অনেক লম্বা ভিডিও হয়ে যায়। আজকে অনেক লং ভিডিও হয়ে গিয়েছে, প্রায় 22 মিনিটের বেশি। তো এই জন্য আর আজকে রান্নাবান্নার ভিডিওটা দিচ্ছি না, জাস্ট আমি যে ঘরে কাজ করাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের হয়তো অনেকের আইডিয়া হবে, এই জন্য অনেকেই বলছেন। তো আমি আসলে কত খরচ হচ্ছে, কোথায় কি সব আসলে ধীরে ধীরে বিস্তারিত যেদিন যেটা আমার ধারাবাহিকভাবে আসতেছে সেটা বলে যাবো ইনশাল্লাহ। আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলি দেখবেন। আর এখন এই পর্যায়ে যারা এই পর্যন্ত দেখেও একটুখানি ভালো লেগে গিয়েছে, আপনাদের লাইকটি দিয়ে দিতে পারেন। আর আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। যারা তো অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারা তো আমার প্রতিদিনের ভিউয়ার্স আছেন। তো নতুনও অ্যাড হচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইব কম হচ্ছে, এটা আর কি। তো এই তো আমি রুটিগুলো ওইভাবে বানিয়ে নিচ্ছি, আর পাশাপাশি ছেঁকে নিচ্ছি। মুনতাসির এখন গোসল করবে, তো মুনতাসিরের জন্য পানি নিয়ে গিয়েছে। তো এই তো রুটি কোনোটা ফুলতেছে খুব সুন্দরভাবে, আবার কোনোটা ফুলতেছে না। তো যাই হোক, সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি আর মোটামুটি শেষ। এখন বাকি যে একটা দুইটা আছে মানে চেকা, সেটা সেঁকে নিচ্ছি, এটা লাস্ট আর কি। তো আমি প্লেট মানে যেগুলি এখন ধোয়ার বাকি আছে সেগুলি ধোয়া ফাটলাগুলি করে নেব। আর ওরা খেতে আসতেছে, একজনের পর একজন গোসল করে, তো একসাথে খেতে দিব। আর আমার আজকে কেন যেন ভালো লাগতেছে না, খাওয়ার ইচ্ছে নাই। তো এই আর কি, এর ভিতরে আমি আসলে ধোয়া পাটলাগুলো করে নিয়েছি। ভিডিওটা অন রেখেছিলাম ভেবে, কিন্তু আসলে এটা কিভাবে যে অফ হয়ে গেছে বুঝতেই পারিনি। তো এখন আবার মুত্তাকি গোসল করবে, এই জন্য মুত্তাকির জন্য পানি দিয়ে দিচ্ছি। আর চাটা বসিয়েছিলাম, এখন চা নামিয়ে পানি দিয়ে দিচ্ছি, কারণ ওরা সবাই একসাথে যেহেতু খাবে, মুত্তাকি গোসল করে আসলেই খাবে আর কি। এর ভিতরে সবাই রেডি হয়েছে। মুনতাসিরও পরীক্ষার জন্য বের হবে, আমার হাজব্যান্ড বের হবে। তো সব মিলিয়ে মোটামুটি খাবার দাবার খেয়ে ওরা চলে যাবে। এরপরে আমি আসলে আমার কাজগুলি দেখাতে হবে, দুপুরে রান্না বান্না আছে সেগুলি করব। এখানে আমার মুত্তাকির জন্য একটা বেসিং আনছিলাম, কিন্তু বেসিং এত মানে বড় হয়ে গেছে, যার কারণে এখানে কমেটে বসলে অসুবিধা হবে মনে হচ্ছে। তো এখন আমরা এটা প্রসেস করতেছি, আসলে সুবিধা হচ্ছে না এই আর কি। আবার সকালে এত তাড়াতাড়ি আবার রঙও মারি দিছি, দেখছো? এখন যে ছিদ্র আছে আর ছিদ্র করার দরকার না, ওইটার ভিতরে ওই যে তুমি ইয়াতে নেও যেখানে ছিদ্র এই বরাবর রাখি ইয়া করো। এখন আমি মনে করতেছি যেটা সেটা হলো কাঠের কাজ শেষ হয়ে যাওয়াতে কোনো বোর্ড টোড নাই, তো একটা দুইটা বোর্ড আমি ছোটোখাটো খুঁজে বের করেছি। তো ওইটাকে বললাম যে তুমি জাস্ট এটাকে ঢেকে দাও, এইরকম দুইটা ছিল, ওইটাকে আমরা উপরে একটা দিচ্ছি, আর ছোটো ছোটো এগুলোকে একটার সাথে একটা জয়েন্ট দিয়ে, যে কালকে এগুলো আসলে ফিল আপ করছিল ফুটিং মারি, তো একটার সাথে একটা জয়েন্ট দিয়ে এটা একটা ডিজাইন করছি। এটা হলো ওই যে আমার ড্রেসিং টেবিল প্লাস আলমারি ছিল যে ওইটার একটা অংশ এখানে, আর শুধু টেবিলটাই নতুন করে বানানো হয়েছে। আর মুত্তাকির রুমে টেবিল আর চিকন এখানে বুক সেলফ বানানো হয়েছে, পর্দার স্ট্যান্ড বানানো হয়েছে, আর নাহলে সব পুরানো। এখানে হচ্ছে আমরা সিঙ্কের নিচে দিব ফিল্টার, যে এখানে ফিল্টার দিব, ফিল্টারটা এখানে এখনো অপরিষ্কার, পরিষ্কার করবে, কারণ একদিকে হচ্ছে উপরে দেওয়ার কোনো স্কোপ নাই। এই কোণাটাতে আমি ডিজাইন করছি, আর হচ্ছে জানালা, আর এমনিতে আমি উপরে দিব না, তো এই জন্য এই জায়গাটাকে আমি ফিল্টার জন্য ইউজ করব। আর এখানে হচ্ছে ডিশ ওয়াশার, এটা ডিশ ওয়াশার লেভেল যদি আমি রাখতাম অনেক উঁচু হতো, তো এখন ডিশ ওয়াশার এতটুকু উঁচু রেখে আমরা সিঙ্কটা দিয়েছি। আর সিঙ্ক দিয়েছি গোল্ডেন, এর সাথে একটা কলটা আমি আলাদা নিয়েছি, এটা এভাবে আসবে আবার ঢুকবে। এখানে ছুরি কেসি রাখার স্ট্যান্ড, আর এগুলো গ্রানাইট কাটতে আমি ছোট করে নিয়েছি। এই বোর্ডটা খুলি তো, তাহলে এরা ওই কাটি দিবে আর কি, করার দিয়ে কাটি দিতে পারবে না।
আমরা পুরা কেন করবো? আপনার কদ্দুর, আপনার কামে কদ্দুর লাগে, আমরা এটা করবো। আমার কাম মনে করেন পুরাই লাগবে, কারণ এই দুই সাইড অ্যাঙ্গেল আছে, এটা ভবিষ্যতে করে সবাই কানেকশনটা নষ্ট হয়ে গেল, পাল্লা গুলো তো এইখানে মধ্যে এটা কাটানোর পরে কিন্তু আমি লাগাইতে পারবো না। না, লাগানোর দরকার নেই, এভাবে থাকবে। এরকম খোলামেলা হ্যাঁ, থাকবে। এই বক্সের ডাকনা তো দেওয়া থাকবে। হ্যাঁ, এত কিন্তু অঙ্ক অস্থায়ী, আমার কি আমি ঠিক রাখতে পারবো? এটা যে এখানে অনেক বোনেরাই পুরনো আলমারির কথা বলছেন যে আপু ভালো লাগবে না, নতুন আলমারি করেন। তো এখন তো আর পুরনো মনে হচ্ছে না, এগুলিকে জয়েন্ট দিয়ে এখন সবগুলোকে ফুটিং মারা হয়ে গেছে, এখন আর বোঝা যাবে না। তো আমি ডিজাইন করে নিয়েছি, কারণ হচ্ছে এগুলি আমার এই আলমারিটার উপরে এরকম বিট ছিল না, তো আমি কাঠের বিট দিয়েছি। কাঠের বিট দেওয়াতে এখন আর এক সমানে হয়ে গেছে। তো আলমারিটা আমার এই যে মুখে মুখে আমি যে বিট মারার কারণে, মানে আলমারির মুখে যেখানে যেখানে বিট মারলে এটা লেভেল হবে, সেখানে বিট মারার কারণে পুরো একটা আলমারি লেভেল হয়ে গেছে। তো আসলে পুরনো এগুলি অনেক মজবুত, অনেক ভালো, এই জন্য আমি এগুলো আসলে সেল করি না বা ফেলে দিইনি। তো এগুলিও বানানো নিজেদের, বেশি একটা ইউজ হয় না। তো এগুলি এখানে কাজে লাগানোতে আমার অনেক টাকা সাশ্রয় হয়েছে। যে এই যে ড্রেসিং টেবিলটা, সেটার একটা অংশ এখানে, একটা অংশ হচ্ছে এখানে বেসিংয়ের নিচে, এই অংশটা এখানে একটু ফাঁকা ছোট করতে হয়েছে আর কি। তারপরে এইখানে একটা অংশ, এই যে এই জায়গাটাতে ড্রেসিং টেবিলের অংশটা এখানে, আবার আমার আলমারিটা এখানে একটা অংশ। ফিল্টার এই গিজার কি এখানে লাগাইতেছ এই বাথরুমে? এটা ডাকনা খোলা যায় না, না এগুলো ফিক্সড। এই ক্যাবিনেটগুলো আমরা নিজেরা বানাই, লাগানোতে একদিকে টাকাও সাশ্রয় হয়েছে, আবার দেখতে ব্যতিক্রম হয়েছে, তাই না? এই যে এগুলো আর কি বেসিংয়ের নিচে, এগুলো কিন্তু সবার ঘরে এরকম সেম হয় না, যারা বানায় তারা করে আর কি। এখানে আমরা বোর্ড দিয়ে এটাকে একটা সিলিং বানাই ফেলছি। এখানে পিলার, এখানে একটা পিলার, এটা একটা পিলার, এখানে একটা পিলার, যার কারণে এই পিলারগুলো ঢেকে দিয়েছি। হ্যাঁ, এখানে হয়তো অনেকেই দেখেছেন, হয়তো অনেকেই দেখেন নাই। তো আমি যেটা করেছি, এটা হচ্ছে পুরো ঘরের যে কারেন্টের সুইচ বোর্ড, মেন সুইচ বোর্ড আর কি, সেটাকে ঢেকে দিয়েছি এই ওয়াল ম্যাটটা দিয়ে। এটা আমার পুরনো ওয়াল ম্যাট, তো এটাকে পরে ডিআইওয়াই করব, বাট এখানে এখন যে বোর্ডটা সেটাকে ঢেকে দিয়েছি আর। এটা খোলার পরে দেখছো একটা এই যে বড় ইয়ে আছে, ওই যে, হ্যাঁ এটা একটু মেরে দিয়ে তখন না তো মানে তখন তো হয়তো খুলবে না, খুলিও বক্সটা। হ্যাঁ, আচ্ছা, আপনারা চাইলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। অনেকেই বলেছেন যে ইন্টেরিয়রের কত টাকা খরচ হয়েছে, তো আমি নিজেই তো কাজ করতেছি, কোনো ইন্টেরিয়র নেই, আমরা নিজেরা মাথা খাটিয়ে যেখানে যেটা দরকার সেটাই করেছি। আর ওই যে ওয়ালম্যাটটার নিচে এখানে একটা কনসোল টেবিল বানিয়েছি, একদম চিকন টুকরা টাকরা বোর্ড দিয়ে। তো এটা পরে দেখাবো যখন সাজাবো আর কি সব কিছু। তো আমার অনেক প্রিয় মা বোনেরা আমার বাসা নিয়ে খুব এক্সাইটেড যে কবে সাজানো গুছানো দেখবে, কিভাবে আমি সাজাবো। তো আল্লাহর অশেষ রহমতে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, শেষ হয়ে গেলে কাজকর্ম আমার যা আছে তাই দিয়ে যেভাবে সাজাবো, অবশ্যই আপনাদের সাথে তো তা শেয়ার করব। তখন দেখে বলবেন যে কেমন হয়েছে আমার এই ক্ষুদ্র জ্ঞানে এই সাজানোটা আর কি। মিরর ফ্রেমগুলো আমি সৌদি থেকে আনছি, তো এগুলি তো এই ডিজাইন তিনটা লাগাবো। এই ডিজাইন দুইটা আছে, একটা ড্রয়িং রুমে দিব আর একটা আমার ওয়াশরুমে দিব। তো এখন এগুলি ডিল করার জন্য নিয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে চুলার উপরে যে সিঙ্কটার পাইপটা লাগাচ্ছে। তো আসলে আমাদের যেই সিঙ্কটা কিচেন হুডটা কিনেছি সেটা পাইপের মেজারমেন্ট হচ্ছে 8 ইঞ্চি। তো আমরা গত এক সপ্তাহ ধরে এই 8 ইঞ্চি পাইপ খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আর পাওয়াই হয়নি। তো এখন 6 ইঞ্চি পাইপকে অনেক মানে ইয়ে করে ডিআইওয়াই করে আর কি এটাকে সেট আপ করেছি। এখানে আমরা মেজারমেন্ট নিয়েছি বিট দিব বলে। বিটগুলি হচ্ছে 14 টাকা করে পার ফিট আর কি, ফিট রানিং ফিট হিসাবে, স্কোয়ার ফিট না।
তো 14 টাকা করে ফিট লেগে আমাদের এখানে 100 স্কোয়ার ফিটের মতো লাগবে, এই 1200 থেকে 1400 টাকার মতো লাগবে। 100 স্কোয়ার ফিট আমরা মেজারমেন্ট নিয়েছি, এরকম লাগবে আর কি। আমাদের আর টুকটাক জিনিস মুখে বিট দিতে হচ্ছে। এই বেসিংটার নিচে মুখটা একদম খালি, এই জন্য এখানে একটু দিব, আবার এই শোকেসের মুখগুলোতে একটু দিব, এর জন্য বিটটা হচ্ছে এগুলি। এখানে আমরা গর্জনের বিট দিয়েছি, গর্জনের বিটগুলি একটু সস্তা, আর এগুলি সেগুন বিট। তো এগুলি অল্প কিছু লাগছে, এই জন্য রেডিমেড কিনে আনছে, আর সে গর্জনেরটা আমরা অর্ডার দিয়ে কিনছিলাম। তো আজকে যতটুকু আমি এই 2 দিনে ক্যাপচার করেছি ভিডিও, তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের কমেন্ট পেলে, আপনাদের ভিডিও ভালো ভালো রেসপন্স পেলে, যখন দেখি যে ভিউ বেশি হচ্ছে বা অনেক বেশি লাইক পড়তেছে, তাহলে আসলে ভিডিও বানাতে ইচ্ছে করে, না হয়ে আসলে অলসতা এসে যায়। তো আপনারা আমার সাথে আছেন, সাথে থাকবেন এই কামনা করি। বিকেলে একটু মানে কি বলে তেলের পিঠা বানাচ্ছি, তো সেটা মুনতাসিরের মন চাচ্ছে একটু তেলের পিঠা বানিয়ে দিতে, তো ওইটাই দিচ্ছি আর কি বিকেলের নাস্তা। দুপুরে আসলে যা রান্না করেছি সেটা আগামী দিন শেয়ার করব। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।